আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? গত ভিডিওতে বলেছিলাম যে বৃষ্টি যখন চাই তখন আসে না, বাট যখন চায় না তখন কিন্তু ঠিকই আসে। তো আমার কথাটা মনে হয় বৃষ্টি শুনে ফেলেছিল, তাই রাত থেকেই বৃষ্টি হওয়া শুরু করে দিয়েছিল। আর সকালেও দেখি ভালোই বৃষ্টি হচ্ছে, আর উঠানের মধ্যে জায়গায় জায়গায় এমন পানি জমে গেছে, আর অনেকগুলো ফুল এভাবে পড়ে ভাসতেছিল, তাই আমিও ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছিলাম। তো যাই হোক, সকালেও কিন্তু বেশ ভালোই বৃষ্টি হচ্ছিল। আর আপনারা কিন্তু হাসেন না, কারণ মানুষ নর্মালি সকালে সবাই খিচুড়ি খায়, বাট এই দিন আমি আর আমার যা ডিসিশন নিয়েছিলাম আমরা একটু ঝাল ঝাল করে ভাত মেখে খাবো। আর ওই বলতেছিল আপু তাহলে একটা ডিম ভেজে নিয়ে আসি। বাকি সবার কিন্তু আলাদা নাস্তা ছিল, আর আমি কিন্তু গামলাতেই বসে পড়ছিলাম, কারণ গামলাতেই অল্প একটু ভাত মাখছিলাম শুধু আমার জায়ের জন্য। তো বিশ্বাস করেন এই ঝাল ঝাল ভাত মাখাটা খেতে এত বেশি ভালো লাগতেছিল, কারণ এমনিতেই ঠান্ডা জ্বর জ্বর হয়েছে, তো আর এই ঝাল ঝালটা খেতেও ভালো লাগতেছিল। মাঝে মধ্যে কিন্তু এমন ঝাল ঝাল করে ভাত মাখায় খাইতে অনেক ভালো লাগে, আর মুখে কিন্তু রুচিটাও বাড়ে। তো যাই হোক, এখানে প্রতিদিনকার মতো আজকেও আমি আর আমার যা কাটাকাটি করতে বসে গেছিলাম। আর বাসায় যেহেতু সবারই মোটামুটি ঠান্ডা লাগছে, তাই ভাবতেছিলাম যে না, আজকে কাঁঠালের বিচিটাও আবার ভর্তা করব একটু ঝাল ঝাল করে। তাই এখানে আমি আর আমার যা কেড়ে নিচ্ছিলাম। আর এই কচুটার মুখ তো গতকালকে ভর্তা বানিয়েছিলাম, আজকে আর চাইছিলাম না রান্না করতে, বাট রান্না না করলে নষ্ট হয়ে যাবে, তাই এটাও রান্না করার জন্য নিয়ে নিছিলাম। আর এখানে বীজগুলো ছাড়াইতে যায় এমন পরিমাণ হাতে আঠা লাগছে, মনে হচ্ছে যেখানে হাত দিচ্ছি সেখানেই আঠা লাগতেছিল। আর এখানে কিন্তু আমরা অনেকগুলো বিচিও ছাড়াই নিছিলাম ভর্তা করার জন্য। আর এইদিকে আমার যা কাঠকচুটাকে কুচি করে কেটে নিচ্ছিল ছোটো মাছ রান্না করব জন্য। আর আজকে কিন্তু রান্নার দায়িত্ব আমাদের উপরে পড়ছে, কারণ আমার শাশুড়ি মা বাইরে অনেক বেশি ব্যস্ত, কারণ বাসায় লোক নিছিল কাজের জন্য, আর মাও ওখানে ছিল, কারণ নিজের কাজে নিজে না থাকলে কখনো কাজ ভালো হয় না। তো যাই হোক, আমি এখানে মরিচের বোটাগুলো ছাড়াই নিয়েছিলাম যাতে মরিচগুলো ভালো থাকে। আর এখানে আমি রান্নার জন্য পেঁয়াজ মরিচ সব কেটে নিয়েছিলাম, কারণ একটু পরে তো রান্না করব। আর এইদিকে আমার যা কচুটাও সুন্দর করে কেটে নিয়েছিল, আর এই কচুটা কিন্তু ছোট মাছ দিয়ে। আর একটু পরে কিন্তু অনেক জোরে বৃষ্টি আসছিল, তারপরে বৃষ্টি কমার পরে আমার শাশুড়ি, আমি আর আমার যা সবাই মিলে চলে গেছিলাম এই খড়িগুলো ঠিক করার জন্য। তো খড়িগুলো আমি আর আমার যা আমার শাশুড়িকে এনে দিচ্ছিলাম, আর আমার শাশুড়ি সুন্দর করে মাচায় কিন্তু ঠিক করে রাখতেছিল, আর যেগুলো রাখার জায়গা হয়নি এগুলো বাইরে রেখে দিছিল। তো আজকেও যেহেতু রান্না বান্নার দায়িত্ব ছিল আমার জায়ের ওপরে, তো আমরা বাসায় চলে আসছিলাম রান্না করতে। আর এখানে প্রথমে আমি প্রেসার কুকারে কাঁঠালের বিচিগুলো সেদ্ধ করার জন্য বসাই দিছিলাম, আর প্রেসার কুকারে দিলে তো অনেক সুন্দরভাবে সেদ্ধ হবে, আর ভর্তাটা করতেও সুবিধা হবে। আর এখানে আমি জিরা রসুন সব পেস্ট করে নিচ্ছিলাম, আর আমার যা কচুটা ধুয়ে নিয়ে আসছিল, কারণ আজকে তো কচু রান্না করব। কড়াইতে কচুগুলো দিয়ে দেওয়ার পরে আমি কিন্তু মাছ আর সব কিছু দিয়ে দিছিলাম এখানে। আর যেহেতু কচু হাত বেশি চুলকাবের জন্য ভয়ে আমি আর হাত দেই নাই, হাতেটা দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছিলাম। নর্মালি তো মাখা তরকারি মাই হাত দিয়ে মাখায় দেয়, বাট আজকে মা যেহেতু অনেক বেশি ব্যস্ত, তাই এখন তো দিতে তো হবে, তাই এই টেকনিকেই আমি কিন্তু মাখায় সুন্দর করে তরকারিটা বসাই দিছিলাম চুলাতে। আর এইদিকে আমি মরিচ ভেজে নিয়েছিলাম ভর্তা করার জন্য। আমি এখানে কিন্তু শুকনো মরিচ অনেকগুলোই নিয়ে নিয়েছিলাম, কারণ আমি তো ঝাল ঝাল করে ভর্তা করব, আগে বলছি যেহেতু সবাই ঠান্ডা লাগছে। আর এইদিকে আমার শাশুড়ি একদম টাটকা গাছের আম পেড়ে নিয়ে আসে দিছিল। আর আমার জায়ের তো প্রত্যেক দিনের ডিউটি, রান্না করতে করতে আমরা এভাবে দু একটা আম খাবোই, হয়তো সুন্দর করে বটি দিয়ে ছিলবো, আর না হলে এইভাবে হাতে ছিলে খাওয়া শুরু করে দিই। আর আজকেও কিন্তু তাই করতেছিলাম। আর আমগুলা মাশাআল্লাহ এত বেশি মিষ্টি, সত্যি গাছের পাকা আম খেতে অনেক বেশি মজা লাগে। যাই হোক, এখানে কিন্তু কাঁঠালের বিচিগুলা সেদ্ধ হয়ে গেছিল, আর আমি এগুলা ব্লেন্ড করে নিচ্ছিলাম। আর এটা তো গরম গরম ব্লেন্ড না করলে পরে শক্ত হয়ে যাবে, আর ভর্তাটা করতে অনেক কষ্ট হবে। আর এখানে কিন্তু আমার হাত লাগাতে হয়েছে, কারণ ভর্তাতে হাত না লাগালে তো ভর্তার টেস্ট হয় না। তো যাই হোক, এখানে আমার ভর্তা করা হয়ে গেছিলো, আর ভর্তাটা মাশাআল্লাহ অনেক বেশি টেস্ট হয়েছিল। আর এইদিকে আমার মাছের তরকারিটা কিন্তু হয়ে আসছে, আমি এটা নামাই নিব। আর এটা কিন্তু আমি 2 বাটিতে নামাই নিছিলাম, যেহেতু দুপুরবেলা খাবো আবার রাত্রে খাবো, আর বাসায় তো মানুষও কম, আপনার ভাইয়াও চলে গেছে, বাসায় আমরা মাত্র 2-3 জন মানুষ। তো এটা আমার শাশুড়ির গুপ্তধন বলা যায়। এখানে আমার শাশুড়ি হাঁস থেকে মুরগি সব কিছুই পোষে, এমনকি কবুতরও আছে। তো আমি এগুলো একটু ভিডিও করতেছিলাম। আর এই মুরগিগুলো মাশাআল্লাহ এখন কিন্তু অনেক বড় হয়ে গেছে। আমি যখন আসছিলাম, মানে ঈদের 3-4 দিন আগে যখন আসলাম, তখন বেশ ছোট ছিল, বাট এটা কিন্তু ক্যামেরাতে বোঝা যাচ্ছে না, অনেক বড় বড়ই হয়েছে। এগুলো বাসায় খাওয়ার জন্য, এগুলো কিন্তু বিক্রির জন্য না। আর মাঝে মধ্যে যদি কেউ চায় তখন মা কিন্তু বাধ্য হয়ে দিয়ে দেয়।
যায়, যেহেতু বাসায় লালন পালন করা। আর এইখানে আমার দেবর একটা মরিচ গাছ লাগাইছে, মাশাআল্লাহ গাছটাতে এত বেশি মরিচ ধরছে, অনেক বেশি মরিচ ধরছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর মরিচটার স্মেলটাও অনেক সুন্দর। তো যাই হোক, কেমন হয়েছে ভিডিওটা জানাবেন সবাই। আল্লাহ হাফেজ।